আচ্ছা মায়েরা উলুধ্বনি বাড়ি থেকে এনেছো? বাড়ি থেকে এনেছো তো? উলুধ্বনি দাও। বাহ বাহ বাহ, খুব সুন্দর। প্রেম সে বলো রাধে রাধে। সমেত আজকের এই মহতি হরিবাসরে উপনীত, একটু আস্তে আস্তে কথা বললে চলবে না মা, ভালো করে শুনতে হবে। আজকের এই মহতি হরিবাসরে উপনীত আমার জ্ঞান পিপাসু, ভক্তি রসামৃত পিপাসু যে যে ভক্তমণ্ডলী মায়েরা আজকের এই পুণ্য দিনে পুণ্যক্ষণে নিজেদেরকে হরিনামে কৃষ্ণ নামে নিয়োজিত করেছেন। লীলা সংকীর্তন প্রারম্ভে আমি বাঁকুড়া জেলার শালতোড়া থেকে আগত অতি সামান্য একজন কীর্তন গায়ক। কীর্তনিয়া বলবো না মা, কারণ যিনি প্রকৃত কীর্তনিয়া বা ভজনিয়া হবেন তিনি কোনোদিনও 2 টাকার বিনিময়ে কীর্তন করতে আসবেন না, তাই নিজেদেরকে কীর্তনিয়া বলবো না। অতি সামান্য একজন কীর্তন গায়ক অনুরাগ চ্যাটার্জি, এবং আমার এই ক্ষুদ্র কীর্তন সম্প্রদায়ের পক্ষ থেকে জানাই জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকল কৃষ্ণ ভক্তের চরণে অনন্ত কোটি দণ্ডবৎ প্রণাম। বৈষ্ণব হইয়া হও নিরভিমান, জীবে দানিবে সম্মান, জানিবে কৃষ্ণ অধিষ্ঠান। মানুষে সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে, এ কথা সর্বশাস্ত্রে গায়। কবি চণ্ডীদাস যিনি আমাদের শিখিয়েছেন তিনি, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। কথাগুলোর মধ্যে প্রবেশ করতে হবে মা, এমনি কথা নয়। বললেন মানুষে সম্মান দিলে সে সম্মান ঈশ্বরে মেলে। এখানে যে যে মায়েরা বসেছে একটু ভালো করে শুনবে মা, তোমার বাড়িতে যদি কোনোদিনও কোনো অতিথি আসে, তোমাদের বাড়িতে যদি কোনোদিনও কোনো অতিথি আসে, মহাজন বললেন তাকে 2টো মিষ্টি দেওয়ার চেয়েও অন্তত 2টো মিষ্টি মিষ্টি কথা বলো। যিনি আপনার বাড়িতে এলেন তিনি কি আপনার কাছে সেবার জন্য এসেছেন মা? না, আপনার সঙ্গে দেখা করার জন্য এসেছেন বা অন্য কোনো কারণে এসেছেন। আপনি তাকে থালা ভর্তি মিষ্টান্ন দিলেন কিন্তু মুখটা করে রাখলেন বাংলার 5-এর মতো, তাহলে কিন্তু সেবা হবে না মা। আবার কিচ্ছু দিলেন না, 1 গ্লাস জল দিলেন, একটু মিষ্টি মিষ্টি কথা বললেন, তাহলেই কিন্তু অজান্তে তার সেবা হয়ে যায়। আমি আপনাদের এই বেনাপুরে এই নিয়ে মনে হয় 4 থেকে 5 বার গান করলাম। তা কমিটির দাদা ভাইয়েরা আমাকে সবাই খুব ভালোবাসে, আপনারাও ভালোবেসেছেন বলে এই সময় এসেছেন আমাকে দেখার জন্য। আমাকে দেখার জন্য নয়, কীর্তন শোনার জন্য। তা প্রথমেই ক্ষমা চেয়ে নেব একটু কমিটির কাছে। কেন? কারণ তাদের সঙ্গে আমার একটু মনোমালিন্য হয়ে গেল, কথাটা না বলে থাকতে পারলাম না। দাদা ভাইয়েরা লিফলেটে টাইম দিয়েছিল আমাকে 2:30টা, দেখেছেন আপনারা, কিন্তু আমি শুনেছি 3টা। এবার 3টে যখন শুনলাম, আমার সম্প্রদায় 3টের সময় তৈরি হবে, 2:30টার সময় ওনারা এসেছেন, তখন তো তারা তৈরি হয়নি, তাই তাদের একটু আসতে 3টে বেজেছে। আবার যিনি আমার পরে গাইবেন আমার একান্ত পরিচিত, আমার খুব ভালোবাসার মানুষ, প্রহ্লাদ দাস অধিকারী, তিনি কীর্তন করবেন, তার টাইম আছে 6টাতে। আবার তিনি আমাকে ফোন করে বললেন বাবু আমি আলাদা একটা জায়গায় গানে আছে, তুমি 7টা পর্যন্ত গিয়ে দেবে। প্রেম সে বলো রাধে রাধে। এবারে কার দোষ দেবো আমার খুঁজে পাচ্ছি না আমি নিজেই, তাই আমি নিজেই দোষী। কমিটি দাদা ভাইদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি সময়টার জন্য, একটু ক্ষমা করে দেবেন। ক্ষমা না চাইলে আর পরের বছর ডাকবে না তো, তাই ক্ষমাটা আগেই চেয়ে নিলাম। প্রেম সে বলো রাধে রাধে রাধে। তাই চলুন, যিনি নিয়ম অনুসারে সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু, তাকে একটুই হরিবাসরে আহ্বান করুন। মায়েরা সবাই মিলে 2টি বাহু তুলে গাইব, আমাদের গৌর এলো রে, এই সোনার নদিয়ায় উলুধ্বনি। মায়েদেরকে সবাইকে একসঙ্গে উলুধ্বনি দিতে হবে। হরির ধ্বনি নিতাই গৌর হরিবল, শব্দ শোনা যায় আমাদের গৌরে, গৌরে গৌরে সোনার নদিয়া, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, আমাদের গৌরে লোরে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। উলুধ্বনি হরি হরি গৌরে লোরে, সোনার নদিয়ায় উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে, গৌরে লোরে সঙ্গে নিতাই লোরে,
গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সঙ্গে নিতাই এলো রে, গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরের। উলুধ্বনি হরি হরি বল। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে। গৌর এলো রে সোনা নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে এলো রে। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, ওগো হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়। হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়। আচ্ছা, যখন উলুধ্বনি দিতে বললাম আমার কিছু কিছু মা দিল, আবার কিছু কিছু জনা দিল না। হ্যাঁ, একটু ছোট্ট করে শোনো মা একটা কথা, ভালো করে শোনো আস্তে আস্তে। যে যে মা উলুধ্বনি দিলে তারা আমার ভালো মা, আর যারা যারা দিলে না তারা সৎ মা। খারাপ কথা বলি নাই মা, যে যে মা উলুধ্বনি দিলে তারা ভালো মা, বা যারা যারা দিলে না তারা সৎ মা। সৎ কথার অর্থ হলো অনেস্ট, সৎ মানেও ভালো, কিন্তু যদি ভগবানের কৃপা পেতে হয় হাতগুলোকে নামিয়ে রাখলে চলবে না। সবাই মিলে দুটি বাহু তুলে গাইবো, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ। ওগো হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়, হরি নামে কৃষ্ণ নামে জগৎ মাতায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। হরি নামে হরি নামে হরি নাম গায়, ওগো হরি নামে হরি নামে হরি নাম গায়, হরি নামে হরি নামে হরি নাম গায়, হরি নামে হরি নামে হরি নাম গায়, হরি নামে হরি নামে হরি নাম গায়। দেখো মা, কীর্তন কিন্তু রাগ সঙ্গীত নয়, কীর্তন হলো ভাব সঙ্গীত। কীর্তনের প্রত্যেকটা কথাতেই ভাব আছে। বলছে হরি নামে হরি নামে হরি নাম গায়, মানে হরি নামে হরি নামে, হরি নামে হরি নামে। যদি কেউ জিজ্ঞাসা করে মা যে কৃষ্ণ কোথায়, হয়ের কৃষ্ণ, উত্তরটা হবে কৃষ্ণ কোথায়। কৃষ্ণ কোথায় না কৃষ্ণ কথায়, যেখানেই হয় ভগবানের নাম, ভগবান সেখানেই করেছেন পূর্ণ অধিষ্ঠান। তাই আজকে আপনাদের এই বেনাপুর নাম সংকীর্তন ধামে ভগবান আসছেন। তাই সবাই মিলে উলুধ্বনি হরিধ্বনি সহকারে গাইব। বলে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, ওই শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়, শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো। উলুধ্বনি হরি হরি বল। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। সোনার নদিয়ায়, উলুধ্বনি হরির ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌর এলো রে। তাই নিয়ম অনুসারে যিনি সংকীর্তনের পিতা শ্রীমন মহাপ্রভু, তাকে একটু এই হরিবাসরে আহ্বান করলাম। তার শ্রীপাদ পদ্মে শতকোটি দণ্ডবত প্রণাম জানিয়ে আজকে আমরা ভক্ত সমাজে ভগবত তত্ত্ব আস্বাদন করব। তাই প্রথমে একটু ছোট্ট করে গৌরচন্দ্রিকা গাইব, যেহেতু সময় অনেকটা অতিবাহিত হয়ে গেছে, বেশিক্ষণ গৌরচন্দ্রিকা গাইব না। গৌরচন্দ্রিকা না গাইলে যেহেতু বৃন্দাবনে যাওয়া যায় না মা। হেন নিতাই দিনে ভাই রাধাকৃষ্ণ পাইতে নাই, তাই দৃঢ় করে ধরো তোমরা নিতাইয়ের উপায়। মনে মনে চিন্তা করুন, কেউ গরমে ছুটি পেয়েছেন, সামার ভ্যাকেশন পেয়েছেন, মনে মনে চিন্তা করলেন বৃন্দাবনে ঘুরে আসি, যাবেন না মা। প্রথমে বৃন্দাবনে যাবেন না, প্রথমে নবদ্বীপে যান, প্রথমে গৌর কৃপাটা পেয়ে আসুন, তবে আপনি বৃন্দাবনে যাবেন। কারণ এই কলিযুগের ভগবান কিন্তু ভগবান কৃষ্ণ নয়, কলিযুগের ভগবান হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই
তাই প্রথমে আমাদেরকে নবদ্বীপে যেতে হবে, তাই আমরা প্রথমে একটু নবদ্বীপ লীলা আস্বাদন করব, তারপর আমাদের যা আস্বাদনের বিষয় তা আমরা আলোচনা করব। চেত দর্পণ মার্জন, চিত দর্পণ মার্জন, ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণ, বিদ্যাবধূ জীবনম, आनंदं बुद्धिवर्धन, प्रतिपदं पूर्णमृत स्वादन, सर्वात्मन स्नपनं परम विजयते, श्री कृष्ण संकीर्तन। তাই প্রথমেই আমরা গৌরচন্দ্রিকা গাইব, তারপর আমাদের লীলার যা বিষয়বস্তু তা আমরা আলোচনা করব। গৌরচন্দ্রিকার প্রথম পদে আমরা আস্বাদন করলাম ভাব রসে গোড়ায় আমার শ্রী গৌরাঙ্গ তনু, আর যার বাহিরে তে রাধা আর ভিতরে তে কানু। ভগবানের চারটি ছেলে, ভালো করে শুনবেন মা, আমাদের বাড়িতে যেমন ছেলে মেয়ে থাকে না, তেমনি ভগবানেরও চারটি ছেলে। আপনারা তো তাহলে প্রশ্ন করতেই পারেন ভগবানের চারটি ছেলে কে কে, মিলিয়ে নিন। সত্য, ভগবানের বড় ছেলের নাম সত্য, তারপরে ছেলের নাম ত্রেতা, তারপরে ছেলের নাম দাপর, আর যেটা ছোট ছেলে তার কি নাম মা? হ্যাঁ, কলি। বড় ছেলে সত্য, তারপরে ছেলে ত্রেতা, তারপরের ছেলে দাপর, শেষের ছেলেটা কলি, যাদেরকে আমরা চারটা যুগ বলি। দেখবে আমাদের বাড়িতে যদি দু তিনটে ছেলে মেয়ে থাকে মা, ভালো করে শুনবে, আমাদের বাড়িতে যদি দু তিনজন ছেলে মেয়ে থাকে, বাবা মা কিন্তু সব ছেলেকেই সমান চোখে দেখে। কিন্তু সব ছেলেকে সমান চোখে দেখলেও যেটা তাদের আদরের ছেলে, যেটা কোলের ছেলে, যেটা ছোট ছেলে, তাকে কিন্তু একটু বেশি ভালোবাসে। তাই তো মা, মনে করুন মা বাড়িতে ভালো কিছু রান্না করেছে, প্রথমেই কিন্তু তার সব ছেলেকে সমান ভাগে দিয়ে দিল। সব ছেলেকে সমান ভাগে দিয়ে দেওয়ার পরেও কিন্তু মা তার নিজের ভাগ থেকে বাঁচিয়ে রাখে। কেন? কারণ আমার ছোট ছেলেটা তো ভালো খাবার খেতে ভালোবাসে, তাই যেই না তার দাদারা উঠে যায়, মা তার নিজের ভাগ থেকে তার ছোট ছেলেকে সেটা দিয়ে দেয়। এর থেকে বোঝা যায় পরিবারে বাবা মা সব ছেলেকে সমান চোখে দেখলেও যেটা ছোট ছেলে তাকে একটু বেশি ভালোবাসে। তেমনি ভগবানের চারটি ছেলে সত্য, ত্রেতা, ধাপর, কলি। ভগবান মনে মনে চিন্তা করলেন আমার বড় ছেলে ফার্স্ট ক্লাস ছেলে সত্য, সে ধ্যান করতে পারবে। তারপরে ছেলে ত্রেতা, সে যাগযজ্ঞ করতে পারবে। তারপরে ছেলে দাপর, সে সেবা পূজা করতে পারবে। কিন্তু যেটা আমার ছোট ছেলে সে তো কিছু করতে পারবে না। তাই ভগবান তার ছোট ছেলের জন্য একটা অমূল্য বস্তু দিলেন মা, যেটা সত্যকেও দিলেন না, যেটা ত্রেতাকেও দিলেন না, যেটা দাপরকেও দিলেন না, দিলেন শুধুমাত্র তার ছোট ছেলে কলিকে। কলির হাতে দিয়ে পরে বললেন বাবা, তোকে সত্যের মতো ধ্যান করতে হবে না, তোকে ত্রেতার মতো যাগযজ্ঞ করতে হবে না, তোকে দাপরের মতো সেবা পূজা করতে হবে না, অন্তত দিনের শেষে একবার এই নামটা গাইবে। কি নাম দিলেন? ভগবান দিলেন হরের নাম, হরের নাম, হরে রাম, হরে রাম, হরের নাম কে বলো, হরে রাম কে বলো, কলো নাস্তিব 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 নাচতে নাচতেব নাচতেব, গতিরন্যাথা হরের নাম, হরের নাম, হরের নাম কেবলম, কলো নাস্তিব 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 গতিরন্যাথা। ভগবান কি দিলেন? ভগবান বললেন কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। তাই চলুন, নাম যদি ব্রহ্ম হয়, নাম যদি কলির জীবের একমাত্র মুক্তির পথ হয়, সবাই মিলে দুটি বাহু তুলে গাই। একসঙ্গে লজ্জা ঘৃণা ভয় পরিত্যাগ করে দুটি বাহু তুলতে হবে মা। একসঙ্গে বলবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে নিতাই গৌর হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সবাই মিলে একবার আমার সঙ্গে বলবেন মা, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। আমার সঙ্গে গাইবে মা, আমি বলবো তারপর তোমরা বলবে, এরা কিচ্ছু বাজাবে না, ঠিক আছে? জোরে জোরে বলবে, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। জোরে বলো। বাবা বাবা, এমনি যদি জানতাম এদেরকে তো আনতামই না। আগে বলুন, ঠিক আছে? যখন আগের থেকে টাকা দিয়ে দিয়েছি কি আর পাঠাবো? আবার আপনাদেরও ভরসা নেই, আপনারাও ভাগ যাইতে পারেন। হরে কৃষ্ণ, ঠিক আছে? সবাই মিলে গাইবো, হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। উলুধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। উলুধ্বনি। হরি হরি বল। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। আচ্ছা বলো তো মা, যদি একটা একের পিঠে একটা শূন্য দিই কত হয়? জোরে বলো। হ্যাঁ, 10-এর পিঠে শূন্য দিলে কত হয়? 100-র পিঠে শূন্য দিলে কত হয়? আর 1000-এর পিঠে শূন্য দিলে কত হয়? কে বললেন 1 লাখ? 1000-এর পিঠে শূন্য দিলে কত হয় গো? 10,000। অঙ্ক শেখাই নাই মা, আমি নিজে অঙ্কে কাঁচা, আপনাদেরকে আবার কি অঙ্ক শেখাবো? তার জন্য তো সায়েন্স ছেড়ে আর্টস নিয়েছিলাম 11-এ। হরে কৃষ্ণ। কথাটা কেন বললাম? আচ্ছা বলো তো মা, যদি একটিকে রেখে আমরা যতই শূন্য দেব, মানও বাড়বে পরিমাণও বাড়বে, কিন্তু যদি শূন্য দিতে গিয়ে একটাকে ছেড়ে ফেলি তাহলে আমাদের মানও শূন্য পরিমাণও শূন্য। তেমনি এক হলো পরমানন্দ গোবিন্দ। আস্তে আস্তে, গল্প করো না। এক হলো পরমানন্দ গোবিন্দ, গোবিন্দকে রেখে আমরা যা কিছুই কাজ করব সবই ভালো হবে, কিন্তু কোনো কাজ করতে গিয়ে যদি গোবিন্দকে ছেড়ে ফেলি মা, তাহলে আমাদের মানও শূন্য পরিমাণও শূন্য। তাহলে আমরা যদি গোবিন্দকে রেখে যা কিছুই কাজ করব সবই ভালো হবে, কিন্তু কোনো কাজ করতে গিয়ে যদি গোবিন্দকে ছেড়ে ফেলি তাহলে আমাদের মান পরিমাণ সব শূন্য হয়ে যাবে। তাই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার বর্ণ পরিচয় গ্রন্থে কলম দিলেন কর। শুনেছ তো মা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বর্ণ পরিচয়ে বললেন কর, খল, ঘট, জল, তারপরেরটা পথ। আমরা ছেলেদেরকে বর্ণ শেখানোর জন্য এগুলো পড়াই, কর, খল, ঘট, জল, পথ। আমরা মনে মনে চিন্তা করি এগুলো হলো সামান্য বর্ণ পরিচয়, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই বর্ণ পরিচয়ের মধ্যে পুরো রামায়ণ মহাভারত লিখে দিলেন মা। কথাগুলোর মধ্যে প্রবেশ করুন। বলল কর অর্থাৎ তুমি কর্ম করো। যদি তুমি কর্ম করো তাহলে তোমার হবে না কোনোদিনও খল মানে হিংসা।
যদি তোমার হিংসা না হয় তাহলে হৃদয়ে ঘট তৈরি হবে। যদি হৃদয়ে ঘট তৈরি হয় তবে জল, তবে তাতে আপনা আপনি প্রেম ভক্তির জল আসবে। আর যদি জল আসে তাহলে পথ, মানে আমরা নিজেদের পথটা নিজেরাই দেখতে পাবো। কিন্তু এগুলো যদি না করতে পারি, পরের লাইনে আবার কলম চালিয়ে দিয়ে গেলেন, তুমি যদি এগুলো না করতে পারো তাহলে তুমি হলে অচল, অধম, অপর। আর তারপরেরটা নিয়ে মাস্টারি করছি না, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আরেকটা কথা বলে দিই, আজকে যারা যারা কীর্তন শুনতে এসেছেন, কীর্তন শুনতে এসেছেন সবাই কিন্তু 7 দিনের মধ্যেই মারা যাবেন। ও মা শুনলে, যারা যারা কীর্তন শুনতে এসেছো 7 দিনের মধ্যেই মারা যাবে। মায়েরা মনে মনে চিন্তা করবে বেকার এলাম কীর্তন শুনতে। খারাপ কথা বলি নাই মা, আমাদের বার কটি? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার। আপনি 80 বছরেই মারা যান, আপনি 20 বছরেই মারা যান, আপনি 10 বছরেই মারা যান, এই 7টা বারের মধ্যে ঘোরাঘুরি করতে হবে। তাই তো মহাজন বললেন, রইবি যদি সামনে চল, সামনে গেলে মঙ্গল হবে, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, টাকা পয়সা এলে সুখ হবে। আর সুখে যদি মনে মনে চিন্তা করি আই এম গড, আমার টাকা পয়সার বল, আমার রক্তের বল, তাহলে শনিবারের দিন আবার আপন ঘরে চলে যেতে হবে। কথাগুলো মন্দ কথা নয় মা, বলছে রইবি যদি সামনে চল। রইবি কথার অর্থ হলো রবিবার, তাহলে সামনে চল মানে সোমবার, সামনে গেলে মঙ্গল হবে মানে, জোরে বলো, মঙ্গলবার, মঙ্গল হলে বুদ্ধি বাড়বে মানে বুধবার, বুদ্ধি বাড়লে টাকা পয়সা আসবে, বৃহস্পতি আসবে মানে বৃহস্পতিবার, বৃহস্পতি এলে সুখ হবে মানে শুক্রবার। আর সুখে যদি মনে মনে চিন্তা করি আই এম গড, আমি ভগবান, আমার টাকা পয়সার বল, আমার রাজনীতির বল, তাহলে শনিবারের দিন আবার ভবমায়া সংসার ছেড়ে চলে যেতে হবে। তাই তো মহাজন বললেন, ক্যা লেকে আয়া জগ মে, কি নিয়ে তুমি এসেছো পৃথিবীতে? আচ্ছা বলো তোমা, যেদিন আমরা প্রথম মায়ের গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলাম কিছু এনেছিলাম? কিচ্ছু আনিনি। অরে ক্যা লেকে তু যায়েগা, আর কি নিয়ে তুমি যাবে বলো? যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাব, যদি পরনে একটা ডোর থাকে সেটা কেউ খুলে দেবে, শুধু একটাই জিনিস থাকবে, কি বলো তো? নাম হরি কা জপলে বন্দে फिर पीछे पछताए। हरि हरि बोल। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। क्या लेके आया जग में, क्या लेके आया जग में, क्या लेके तू जाएगा? हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। যেদিন 4 জনের কাঁধে চেপে শ্মশান ঘাটে যাবো মা, সেদিন কি বলবে? বলবে বলো হরি, বলো হরি, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ছেলে, আমার মেয়ে, ব্যাংক ব্যালেন্স, সাদা টাকা, কালো টাকা, গোলাপি টাকা, কিছু থাকবে মা? কিচ্ছু থাকবে না। তাই তো মহাজন বললেন, কিচ্ছু যখন থাকবে না, একটা জিনিস থাকবে, নাম হরি কা জপলে বন্দে फिर पीछे पछताएगा। उलूध्वनि हरि। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। बचपन बीता खेल खेल में, बचपन बीता खेल खेल में, भरी जवानी तू मस्त रहा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। नाम हरि का जपले बंदे फिर पीछे पछताएगा। এবার ছোট্ট করে আমরা প্রথমে একটু বৃন্দাবনের একটা ভালো তত্ত্ব আস্বাদন করব, তারপর আমরা মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করব।
তাই চলুন ভালো করে শুনবেন মা, ভালো করে কথাটা শুনতে হবে। একদিন বৃন্দাবনে যমুনার তীরে রাধারানী এবং প্রাণ গোবিন্দ একাসনে বসে আছেন। এই বাবু আস্তে 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 আস্তে, গল্প করলে চলবে না। একদিন বৃন্দাবনে যমুনার তীরে, ভালো করে শুনবেন মা, রাধারানী এবং প্রাণ গোবিন্দ একাসনে বসে আছেন। গোবিন্দ রাধারানীকে প্রশ্ন করলে, রাধে তুমি যে বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও, সবাই তো তোমার দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় তুমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী। তাই হ্যাঁ গো রাধে, তুমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াও আর সবাই তোমার দিকে আঙুল তুলে দেখিয়ে দেয় তুমি কৃষ্ণ কলঙ্কিনী, তোমার দুঃখ হয় না? তোমার কষ্ট হয় না? তোমার যন্ত্রণা হয় না? এবার রাধারানী কত সুন্দর উত্তর দিচ্ছে দেখো মা, বলছে বধূ তুমি ঠিকই বলেছ, আমি যখন বৃন্দাবনের পথে পথে ঘুরে বেড়াই সবাই আমার দিকে আঙ্গুল তুলে দেখিয়ে দেয় আমি নাকি কৃষ্ণ কলঙ্কিনী, কিন্তু আমার দুঃখ হয় না, আমার কষ্ট হয় না, আমার যন্ত্রণা হয় না। কেন জানো? বলে কেন? আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো, আমাকে যদি কেউ শুধু কলঙ্কিনী বলতো আমার কষ্ট হতো, কিন্তু কেন কষ্ট হয় না জানো? যখন ওই কলঙ্কিনীর আগে কৃষ্ণ নামটা যোগ করে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয় আমার সব দুঃখ চলে যায়নি। তাই গৌর প্রেমানন্দ। কত সুন্দর কথা বলছে, আমাকে সবাই যদি কলঙ্কিনী বলতো আমার কষ্ট হতো, কিন্তু যখন ওই কলঙ্কিনীর আগে কৃষ্ণ নামটা যোগ করে আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে দেয় আমার দুঃখ কষ্ট সব দূরে চলে যায়। গোবিন্দ বলে, রাধে এই না হলে তুমি আমার প্রেমের গুরু রাধারানী, তাই তুমি আজকের দিনে আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাই দেব। রাধারানী কি চাইছে দেখো মা, বলে যদি দিতেই হয় তাহলে আমাকে দুটো জিনিস দাও। বলে কি? বলে প্রথম ইচ্ছা শোনো, বলে বধূ হে রাধারানীর কাছে শিখে নাও মা চাওয়াটা। আমরা ভগবানের কাছে গিয়ে পরে বলি আমাদেরকে টাকা পয়সা গাড়ি বাড়ি ধন দৌলত দাও, কিন্তু রাধারানী কি চাইছে দেখো, বলে বধূ হে কি আরো চাহিব আমি বধূ, কি আরো চাহিব আমি। ও প্রাণ বধূ হে ও বধূ কি আর চাহিব আমি, কি আর চাহিব আমি। বলে বধূ কি আর চাহিব আমি, আর যদি দিতেই হয় আমাকে একটাই জিনিস দাও, শুধু জীবনে মরণে আরে জনমে জনমে শুধু জীবনে মরণে ও প্রাণে বধূ হে তোমার কাছে আমার চাওয়ার অন্য কিছু না, শুধু জীবনে মরণে জনমে জনমে। যদি দিতেই হয় শুধু জীবনে মরণে জনমে জনমে, শুধু প্রাণনাথ হয় তুমি বধূ, কি আর চাহিব আমি। শুধু জীবনে মরণে জনমে জনমে আমার প্রাণনাথ হলো তুমি বধূ, কি আর চাহিব আমি। আমার চাওয়ার মতো কিছু নাই হে, আমার চাওয়ার মতো কিছু নাই হে, আমার চাওয়ার মতো
কিছু নাই হে আমার চাওয়ার মতো কিছু নাই গো। যেন জন্মে জন্মে তোমায় পাই হে আমার যাওয়ার মতো কিছু নাই হে। যেন জন্মে জন্মে তোমায় পাই হে যাওয়ার মতো কিছু নাই হে। দেখো মা, আমরা দুর্গা পূজার দিনে একটা দামি শাড়িকে পরিধান করে মা দুর্গার কাছে গিয়ে পরে বলি রূপং দেহি, মানে ভগবান আমাদেরকে এত ভালো একটা রূপ দিল তাতেও পোষালো না মা, বললাম আমাকে আরো রূপ দাও। তারপর বলি ধনং দেহি, টাকা পয়সা দিল তাতেও কুলোলো না, বললাম আমাকে এত টাকা পয়সা দিয়ে দাও যেন এই গ্রামে আমাকে এক নামে ধনসম্পদ ব্যক্তি বলতে পারে। তারপর যশোদেহি, তুমি আমাকে এমন মান দাও, এমন যশ, এমন খ্যাতি দাও যেন এই গ্রামে আমাকে এক নামে সবাই চেনে। আমরা শুধু ভগবানের কাছে গিয়ে বিষয় বাসনার জিনিস চাই, কিন্তু রাধারানী কি চাইছে বলে, বধূ আমাকে অন্য কিছু দিও না, শুধু জীবনে মরণে জনমে জনমে শুধু প্রাণনাথ হইও তুমি। বলে রাধে তুমি তো বলেছিলে দুটো জিনিস চাইবো, একটা জিনিস না হয়ে দিয়ে দিলাম, আর কি চাইবে? বলে বধূ শুনেছি নাকি এরপরে হবে কলিযুগ, আর কলিযুগে তুমি নাকি গৌর হয়ে ধুলায় গড়াগড়ি দেবে। তুমি যখন ধুলায় গড়াগড়ি দেবে আমাদের তো বড় কষ্ট হবে, কারণ আমরা তোমার যে অঙ্গে সামান্য তুলসী চন্দন দিতে ভয় করি, সে অঙ্গটা যখন ধুলায় গড়াগড়ি যাবে আমাদের বড় কষ্ট হবে। তাই বধূ তুমি যখন নবদ্বীপে যাবে তুমি একাই যাবে না। বলে রাধে তাহলে তুমিও যাবে? বলে হ্যাঁ আমিও যাব। কেমন করে যাবে? বলে আমি তোমার উপরে থাকিব। বলে আমি তোমার উপরে থাকবো, মানে তুমি যখন ধুলায় গড়াগড়ি যাবে আমার অঙ্গটা গড়াগড়ি যাবে, আর তুমি আমার ভিতরে থাকিবে, আর দুজনাতে মিলে নদিয়াই যাইব আমি। হরি হরি হরি। আমি তোমার উপরে থাকিব, তুমি আমার ভেতরে রহিবে, প্রভু নদিয়ায় যাইবে তুমি। আর রাধে তুমি নদিয়ায় গিয়ে কি করবে? বলে কি করব? আবার হা কৃষ্ণ বলিয়া হরি হরি বল। প্রভু গো তখন হা কৃষ্ণ বলিয়া তুমি ওই ধুলাতে লুটাবে। প্রভু তুমি হা কৃষ্ণ বলিয়া ওই ধুলাতে লোটাবে, আর পক্ষে জড়াবো আমি বধূ। তাই গৌর হরি। তুমি হা কৃষ্ণ বলিয়া ধুলাতে লুটাবে, পক্ষে জড়াবো আমি প্রভু তোমায়, পক্ষে জড়াবো। সেদিন দোহে মিলে এক হব, সেদিন দোহে মিলে এক হব, সেদিন দোহে মিলে এক হব। সেদিন আমরা দোহে মিলে এক হব। বলে দুজনা কে কে? রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। ও রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। বলে এক অঙ্গে দুই তনু বাঁধা। ও রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। ওই না যে দেখেছে সেই তো জানে। রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। বলে যে দেখেছে সেই তো জানে। রাধা কৃষ্ণ কৃষ্ণ রাধা। ওই না যে দেখেছে সেই তো জানে। হরি বল। এক অঙ্গে দুই তনু বাঁধা। রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। এক অঙ্গে তনু বাঁধা। রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা। কৃষ্ণ, কৃষ্ণ রাধা।
এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার প্রবেশ করব শ্রীধাম মধুময় বৃন্দাবন। তা কারা কারা বৃন্দাবনে গেছেন এবার কষ্ট করে হাত তুলতে পারবেন মা? প্রেম সে বলো রাধে রাধে। আর একটু জোরে হবে, প্রেম সে বলো। হ্যাঁ, এই না হলে মায়েদের আওয়াজ বেড়েছে। হরে কৃষ্ণ। সবাই মিলে প্রবেশ করব মধুময় বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে খালি হাতে যাওয়া যায় না মা, সবাই মিলে হাতে হাতে করতালি দিতে দিতে প্রবেশ করব একসঙ্গে। সবাই মিলে দুটি বাহু তুলুন। জয় জয় রাধা ও বলো রাধা, জয় জয় রাধা ও বলো রাধা, জয় জয় রাধা রমন হরি बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल। हो जय जय राधा हो बोलो राधा, जय जय राधा हो बोलो राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा ओ बोलो राधा, जय जय राधा ओ बोलो राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल। सबाई मिले जय जय राधा रमन हरि बोल। जय जय राधा जय जय राधा, जय जय राधा रमन हरि बोल बोल बोल, जय जय राधा रमन हरि बोल। गोविंद जय जय गोपाल जय जय, 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 राधा रमन हरि गोविंद 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 जय जय जय। जय राधा ओ बोलो राधा, जय जय राधा ओ बोलो राधा, जय जय राधा रमन हरि बोल 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 बोल, जय जय राधा रमन हरि बोल। सबाई मिले बाहु हो तुले। जय जय राधा हो बोलो राधा, हो जय जय राधा हो बोलो राधा, जय जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा जय जय राधा, जय जय राधा जय जय राधा, जय जय राधा जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। किसी ने पूछा भालो करे सुनबे, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है। আস্তে একটু বাংলা করে বুঝিয়ে দিমা। হিন্দি ভজন কেন গাইছি? কারণ যিনি বৃন্দাবনের ভগবান তার সঙ্গে কথা বলতে গেলে হিন্দিতে কথা বলতে হবে, কারণ তিনি হলেন উত্তর ভারতের ভগবান। তাই আমরা হিন্দি ভজন গাই, কিন্তু বাংলা করে বুঝিয়ে দিই। কথাটাতে কি বললাম মনে করুন, এক বন্ধু তার আরেক বন্ধুর সঙ্গে অনেকদিন পর দেখা হয়েছে, ভালো করে শুনবেন। তখন কি বলে, কই রে কেমন আছিস? আমরা বলি ভালো আছি। ছেলে মেয়ে ভালো আছে তো? হ্যাঁ। আবার যদি মেয়েদের সঙ্গে মেয়েদের দেখা হয় কি বলো বলো তোমার? বলে বিউটি পার্লার গেছিলি, বলে তোমার। আবার আমাদের কীর্তনিয়াদের সঙ্গে যখন কীর্তনিয়াদের দেখা হয় বলে রেটটা আগের মতোই রেখেছিস না বাড়িয়েছিস? তাই তো বারবার বাড়িয়ে বাড়িয়ে আসতে হয় মা। হরে কৃষ্ণ এই সবই জিজ্ঞাসা করে। কেউ কি জিজ্ঞাসা করে মা যে কৃষ্ণের সঙ্গে তোর সম্পর্কটা কতদূর হলো? কেউ জিজ্ঞাসা করে? এটাই বলা আছে, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, पूछा तेरा व्यापार कितना है, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना, किसी ने पूछा तेरा बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरा व्यापार कितना है, मगर ये नहीं किसी ने पूछा। কিন্তু এটা কেউ জিজ্ঞাসা করে না মা, কি বলতো, ईश्वर से प्यार कितना है। हो जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। जय जय राधा जय जय राधा, जय जय राधा रमन हरि बोल, जय जय राधा रमन हरि बोल। আচ্ছা, কারা কারা রাধা রানীকে ভালোবাসো না হাত তোলো তোমার।
বললাম কারা কারা রাধারানীকে ভালোবাসো না? হাত তোলো। হাত তুলে দিয়েছে সবাই। হাত তুলেছ? আবার কত সুন্দর বলছে হ্যাঁ, হরে কৃষ্ণ। ঠিক আছে, অন্য মনস্ক হলে চলবে না, ভালো করে শুনতে হবে। আচ্ছা, কারা কারা বৃন্দাবনে যাবে না? হাত তোলো তোমা। মানে এখনো পর্যন্ত নির্দলে কয়েকটি ভোট পড়ছে। রাধে রাধে। ঠিক আছে, এবার ভালো করে শুনবে মা। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসো আর বৃন্দাবনে যাবে, সবাই মিলে দুটি বাহু তুলে গাইবো, বলো রাধে 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 রাধে, 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 হরি বল। बोलो राधे 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 राधे, 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 हरि हरि बोल। बोलो राधे 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 राधे, राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे राधे, सबाई मिले हरि हरि बोल। राधे 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 राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे राधे राधे, बोलो राधे 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 राधे, राधे 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 राधे, बोलो राधे 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 राधे, बोलो राधे राधे राधे